বাংলাদেশের কুখ্যাত অপরাধী গ্রেপ্তারি এড়াতে দিব্যি ভারতের পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছিল। জাল পরিচয়পত্র তৈরি করে এই দেশে বসবাস করছিল সে। রাজ্যে গোয়েন্দা দপ্তরের স্পেশাল টিম তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার বালিউড়া পূর্বাপাড়ার। ধৃতের নাম হাসেম আলী মল্লিক। তাকে সোমবার 4 অগস্ট তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে সাধুর বেশে থাকছিলেন ওই বাংলাদেশি নাগরিক। এই রাজ্যের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করে। এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে সেই সময়। মোহাম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলী মল্লিক, বয়স 60 বছর। তিনি মিথ্যা পরিচয় ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। জানা গেছে বাংলাদেশে জঘন্য অপরাধে জড়িত ছিলেন ধৃত এই ব্যক্তি। এই তথ্যের ভিত্তিতে এসটিএফ তেহট্ট থানা পুলিশের সহায়তায় তেহট্ট থানার বালিউড়া পূর্বপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত হাসেম আলী মল্লিককে গ্রেপ্তার করে। এই ব্যক্তি বৈধ ভারতীয় নাগরিকত্বের নথি দাখিল করতে ব্যর্থ হন এবং স্বীকার করেন যে তিনি একজন বাংলাদেশি নাগরিক। তিনি বাংলাদেশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ থাকায় বাংলাদেশ পুলিশ তাকে খুঁজছিল। সে গ্রেপ্তারি এড়াতে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসে। তিনি আর তার পরিচয় গোপন করার জন্য ভারতীয় নথি জাল করার কথাও স্বীকার করেছে সে। একবার ভাবুন কত গভীরে ভাবনা চিন্তা। বিজেপি নেতা সোমনাথ কর এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। বলেছি যে বাংলাদেশ থেকে এইভাবে রাতের অন্ধকারে কাতারে কাতারে অনুপ্রবেশ এই বাংলা দিয়ে ভারতবর্ষে ঘটেছে এবং এখানকার শাসক দল তৃণমূলের নেতৃত্বের মদতে এবং কিছু সরকারি আধিকারিকের মদতে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত তারা বানিয়ে এই ভারতবর্ষে তারা হিন্দু সেজে আজকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে নদিয়ার অনেকগুলো জায়গা থেকে, মুর্শিদাবাদের বহু জায়গা থেকে অনেকে এইরকম ধরা পড়েছে। পার্ক স্ট্রিট থেকে ধরা পড়েছে, আপনার বাগদা থেকে ধরা পড়েছে। এরা সবাই হিন্দু, কিন্তু এদের আসল যখন ছানবিন করা গেছে এবং দেখা যাচ্ছে যে এদের অরিজিন হচ্ছে মুসলিম এবং তারা বাংলাদেশের অনুপ্রবেশকারী। আমার কাছে প্রচুর তথ্য আছে কাগজে, যেগুলো আপনাদের দেখিয়ে দেবো কত, কবে, কোন তারিখে, কোথা থেকে তারা ধরা পড়েছে, তাদের বর্তমান এখানকার নাম কি আর বাংলাদেশের কি নাম ছিল। ফলে এইগুলোকে দিয়ে বাংলাদেশি এই যে অনুপ্রবেশকারীদের সঙ্গে এখানকার বাঙালিদের গুলিয়ে দিয়ে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে ঘোলা জলে রাজনীতি করছে, আমরা এর বিরুদ্ধে বারংবার সরব হয়েছি। কিন্তু বাঙালিদের তথা এই গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে বুঝতে হবে যে আমাদের এখানকার অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের এখানে সরকারি চাকরি, আমাদের এখানকার সম্পদ, সমস্ত কিছুর ওপরে আমাদের এই ভারতীয়দের অধিকার থাকতে হবে। সেখানে কোনো বিদেশি বাইরের দেশ থেকে আগত কোনো ব্যক্তি এইখানে এই সমস্ত সম্পদের ওপরে, এই চাকরি বাকরি, এই অর্থনীতির ওপরে তারা কিন্তু অধিকার কায়েম করতে পারে না। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এরকম বিভিন্ন জায়গাগুলোতে আজকে যে অনুপ্রবেশকারী যেগুলো ধরা পড়ছে, তারা বেশিরভাগই অনেকেই মুসলিম সম্প্রদায়ের, বিভিন্ন রোহিঙ্গা, তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট বাড়ি করে, ঘর করে, হিন্দু সেজে বিভিন্ন রকমভাবে আছে। এইগুলোকে বর্তমানের যে আমাদের বাংলার যে তৃণমূল সরকার, তারা চায় না কোনোভাবে তাদেরকে সার্চিং করতে, তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠাতে, পুশব্যাক করতে, যেটা ভারত সরকার, কেন্দ্রীয় সরকার চাইছে। এবং কেন্দ্রীয় সরকারের আওতাধীন বিভিন্ন রাজ্য সরকার, বাংলা বাদে বিভিন্ন রাজ্য সরকার, তারাও কিন্তু এরকম সার্চিং করে বাংলাদেশিদের ধরে ধরে পুশব্যাক করছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না। আপনারা জানেন কেন চাইছে না? তার কারণ তিনি চাইবেন কি করে? কারণ এই সমস্ত ভোটারগুলো, এই সমস্ত ভুয়ো ভোটারগুলো, এইগুলোই তো তার হচ্ছে ইউপিএস, তার এইগুলোই তো তার সম্পদ। আজকে এদের ভোটের ওপরে দাঁড় করিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে আছে। সাধারণ মানুষ, আজকে আপনি দেখছেন যে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সমস্ত আম পাবলিক, আম জনতা আজকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বিভিন্ন রকমের ভাতা ছড়িয়ে দিয়ে, ক্লাব, বারোয়ারি, মোয়াজ্জম ভাতা, মসজিদ ভাতা এই সমস্ত দিয়ে সাধারণ মানুষকে কিছু টাকা পয়সা দিয়ে তিনি তাদের মন পেতে চাইছেন, ভোট কিনতে চাইছেন। কিন্তু এতে মানুষ বলবে না। তার কারণ সাধারণ মানুষ দেখছে সরকারি চাকরি, তাদের ছেলে মেয়েগুলো শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে,
হাসপাতালগুলোর যে পরিকাঠামো ভেঙে পড়েছে, বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থায় সেখানে গেলে সমস্ত রকম ধরনের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে পুলিশগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে তারা প্রকাশ্যে তোলা তুলছে। এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডগুলোর মধ্যে দিয়ে বাংলার জনগণ পরিষ্কার করে বুঝে গেছে যে বর্তমান যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকার সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে সরকার চালাতে ব্যর্থ হয়েছে। সেই কারণে মানুষজন আগামী 26 সালে নিশ্চিতভাবে তৃণমূলের পরাজয় ঘটাবে। বিভিন্ন রাজ্যগুলোতে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এইরকম বাংলাদেশ থেকে অজস্র রোহিঙ্গা, লাখ লাখ রোহিঙ্গা আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করেছে, অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করেছে। বাংলাদেশের জামাত মুজাহিদিন তারা এই সমস্ত আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে এবং এখানে তারা আমাদের এখানকার ভারতীয় নাগরিক সেজে আত্মগোপন করে আছে এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্য ঘটাতে পারে। এই ধরনের একটা বার্তা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পাওয়ার পরেই আমাদের বাংলা বাদে বিভিন্ন যে রাজ্যগুলো তারা কিন্তু এই অপারেশন চালাচ্ছে এবং অপারেশন চালাতে গিয়ে দেখছেন যে প্রতিদিন এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে কিন্তু ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইগুলো করছেন না, তিনি পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে রেখেছেন বলতে পারি। আচ্ছা, সম্পূর্ণ এসআইআরটা যদি সম্পূর্ণরূপে চালু হয় কিংবা তার রূপ নেয়, তাহলে কি এইগুলো সম্পূর্ণভাবে ধরা পড়বে? একদম নিশ্চিতভাবে আমি বলতে পারি। এসআইআর আপনি চালু হতে দিন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। এসআইআর চালু হলে কারোর নাম কাটা গেলে তিনি দেখে নেবেন। বিএলওদের প্রকাশ্যে মঞ্চ থেকে তিনি হুমকি দিচ্ছেন, তার মানে তিনি জানেন যে এসআইআর চালু যদি হয়ে যায় তাহলে যে সমস্ত মৃত ভোটার যারা স্বর্গ থেকে নেমে এসে ভোট দিতে আসে সেই সব ভোটার ধরা পড়বে। আর জানেন যে একই ব্যক্তি 5টা 6টা বিধানসভাতে তাদের নাম তোলা আছে, সেইখানে সমস্ত ভোটগুলো তারা তাদের মেশিনারি দিয়ে করায়, সেইগুলো ধরা পড়বে। আজকে অবৈধ অনুপ্রবেশকারী যে ভোটারগুলো যারা হয়ে আছে তারা ধরা পড়বে। এখানে যারা আত্মগোপন করে আছে বিভিন্নভাবে যে ভোটার আধার বানিয়ে, কিন্তু তাদের অরিজিনাল যে নথিগুলো যেগুলো এসআইআরে চাইবে সেইগুলো কিন্তু তারা কোনো অবস্থায় দিতে পারবে না এবং সেইগুলো যদি দিয়েও থাকে তারপরেও কিন্তু তাদের ছানবিন হবে এবং ছানবিন হলে যে আধিকারিক এইগুলো দিয়েছে তিনি কিন্তু ধরা পড়বেন এবং যে সমস্ত বিএলওরা তৃণমূলের সঙ্গে সাথ দিয়ে আজকে এই ধরনের কোনো ধরনের অনৈতিক কার্য যদি ঘটায় তাহলে তাদের জেল অনিবার্য এবং তাদের চাকরিও যাবে, যেটা বিহারে আপনি দেখেছেন যে বহু মানুষ অলরেডি কিন্তু জেলবন্দি আছে, বিএলওরাই কিন্তু জেলবন্দি আছে। ফলে আমি এটুকু আশা করি যে যারা বিএলও হয়েছেন সরকারি কর্মচারী তাদের ডিএর টাকা মেরে আজকে ভাতা হিসাবে ছিটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ভারতে ঢুকলো, ভারতে সাধুর বেশে এতদিন থাকলো এবং এদেরকে মদত দিচ্ছে কারা? স্থানীয় যে লোকজন যারা দালাল, যারা এই সমস্ত অনুপ্রবেশকারীদের সমস্ত নথি জোগাড় করে দিচ্ছে, তাদেরকেও চিহ্নিত করা দরকার রয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।